জয় শ্রীকৃষ্ণ। চলুন সোজাসুজি গল্পে যাওয়া যাক। কখনো কি এমন হয়েছে চারিপাশে অনেক মানুষ থেকেও নিজেকে সম্পূর্ণ একা মনে হয়েছে? যাদের সারা জীবন ভালোবেসেছেন, যাদের সারা জীবন নিজের বলে বিশ্বাস করেছেন, হঠাৎ একদিন তারাই নীরব হয়ে গেছে। মানুষের ভরসা ভেঙে গেলে হৃদয় যখন অসহায় কান্নায় ভরে ওঠে, ঠিক তখনই একটি প্রশ্ন জন্ম নেয়, সত্যি কি ভগবান তার ভক্তকে রক্ষা করেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মহাভারতের এক অবিস্মরণীয় ঘটনায়। হস্তিনাপুরের রাজসভা। একদিকে অহংকার, অন্যায় আর নিষ্ঠুরতার উল্লাস, অন্যদিকে এক অসহায় নারীর আর্তনাদ। দ্রৌপদী বারবার সাহায্য চাইছিলেন। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, ধৃতরাষ্ট্র সবাই নীরব। এমনকি উপস্থিত অসংখ্য বীর যোদ্ধাও নীরব। মনে হচ্ছিল আজ বুঝি ধর্ম পরাজিত হবে। কিন্তু মানুষ যেখানে থেমে যায়, সেখান থেকেই শুরু হয় ঈশ্বরের লীলা। দ্রৌপদী যখন নিজের সমস্ত অহংকার, সমস্ত চেষ্টা, সমস্ত ভরসা ছেড়ে দিয়ে দু হাত তুলে চোখের জলে শুধু একবার বললেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করুন, ঠিক সেই মুহূর্তেই ঘটল এমন এক অলৌকিক ঘটনা যা আজও কোটি কোটি মানুষের বিশ্বাসকে দৃঢ় করে। আজ এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি বিশ্বাসের গল্প, ভক্তির গল্প এবং সেই অটল সত্যের গল্প। যখন পৃথিবীর সবাই ছেড়ে যায়, তখন ভগবান তার ভক্তকে কখনো ছেড়ে দেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। হয়তো আজকের এই গল্পটি আপনার হৃদয়ে নতুন আশার আলো জ্বালবে, আপনার বিশ্বাসকে আরো গভীর করে তুলবে এবং জীবনের কঠিন সময়ে এগিয়ে চলার শক্তি দেবে। যখন পৃথিবীর সবাই ছেড়ে যায়, তখন ভগবান ভক্তকে ছেড়ে যান না। মহাভারতের সেই অহংকার সবার কথা মনে আছে তো? যেখানে দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, অথচ উপস্থিত বহু শক্তিশালী মানুষ নীরব ছিলেন। নিজের আপনজন, গুরুজন, স্বজন কেউ তাকে রক্ষা করতে আসেননি। শেষ মুহূর্তে দ্রৌপদী যখন দুহাত তুলে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন, ঠিক তখনই অলৌকিকভাবে অসীম বস্ত্র দান করে শ্রীকৃষ্ণ তার ভক্তকে রক্ষা করলেন। এই ঘটনায় শেখায় মানুষের ভরসা ভেঙে যেতে পারে, কিন্তু ভগবানের ওপর ভরসা কখনো ভাঙে না। আজ হয়তো আপনি কষ্টে আছেন, মানুষ আপনাকে ভুল বুঝছে, অবহেলা করছে এবং একা ফেলে চলে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, যে হৃদয় থেকে একবার হে গোবিন্দ বলে ডাকে, ভগবান তার কান্না অবশ্যই শোনেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি ঘোষণা করো, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। বন্ধুরা, দ্রৌপদীর এই ঘটনা হাজার বছর আগে হলেও এর শিক্ষা আজও সমান সত্য, সমান জীবন্ত।
আজও এমন অনেক মানুষ আছেন যারা অন্যায়ের শিকার হন, অবহেলিত হন, ভুল বোঝাবুঝির কষ্টে নীরবে চোখের জল ফেলেন। হয়তো আপনিও জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক, ভোর ঠিকই হয়। তেমনি জীবনের যত বড় বিপদই আসুক, যদি আপনার বিশ্বাস অটুট থাকে, যদি হৃদয়ের গভীর থেকে একবারও ভগবানকে ডাকতে পারেন, তবে তার কৃপা কোনো না কোনো রূপে আপনার জীবনেও অবশ্যই প্রকাশ পাবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিয়ে বলেছিলেন, হে অর্জুন, ঘোষণা করো, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। এটি একটি বাক্য শুধু শাস্ত্রের বাণী নয়, এটি অসংখ্য ভক্তের জীবনের অভিজ্ঞতা। তাই দুঃখে ভেঙে পড়বেন না, অপমানে নিজেকে হারিয়ে ফেলবেন না, এবং কখনো ভাববেন না যে আপনি একা। যিনি দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন, তিনি আজও তার ভক্তদের হৃদয়ে বিরাজমান। শুধু বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন আর ধৈর্য রাখুন, কারণ ঈশ্বর কখনো দেরি করতে পারেন, কিন্তু তিনি কখনো ভক্তকে পরিত্যাগ করেন না। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং আরও ভক্তিমূলক এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই এরকম ভক্তিমূলক বা অনুপ্রাণিতমূলক গল্প পোস্ট করব, সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভগবানের আরেকটি অলৌকিক লীলার কাহিনী নিয়ে। তাহলে সবাই ভক্তি ভরে একবার বলুন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।